Hello guys, this is Puja and you are watching my channel guys. Welcome back guys. How are you guys? Hope you are all doing well. তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ভেটকি মাছের ঝাল। তো দেখতে পাচ্ছ এখানে আমি কয়েক টুকরো ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এই ভেটকি মাছটা গাইস 3 কেজি ওজনের থেকে একটু বেশি হবে। তো এর থেকেই আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গাইস এবং গ্যাসটা আমি অন করে দিয়েছি। সসপ্যানটা গরম হলে আমি সসপ্যানে তেল দিয়ে দেব। 1 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দেব। আমি সসপ্যানটা ক্লিন করে নিলাম ডাস্টার দিয়ে। এবার আমি মাছের গায়ে খুব সুন্দর করে লবণ আর হলুদটা মাখিয়ে দেব। মাছগুলোর গায়ে খুব সুন্দরভাবে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুন মতো তেল কিন্তু সসপ্যানে দেব। এতে আমি ইউজ করব কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু বাদাম। এই মশলাগুলোকে কিন্তু আমি গাইস মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন মতো রাঁধুনি, লবণ আর হলুদ। ব্যাস গাইস, এই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো অনেক সুস্বাদু স্বাদের ভেটকি মাছের ঝাল। তো গাইস আমি 1 টেবিল স্পুন মতো এতে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু ভেটকি মাছটা অনেক বড়, তো ভেটকি মাছ অনেক অয়েলি মাছ হয়, তো এর থেকে ভাজার সময় প্রচুর পরিমাণে তেল বেরোবে, সেই জন্যে আপনারাও অল্পই তেল দেবেন। গাইস তেল গরম আমাদের হয়ে গেছে। এবার একটা একটা করে ভেটকি মাছ আমি সসপ্যানের মধ্যে দিয়ে দেব। একটা সাইড ভাজা আমাদের হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে দেব এবং অপর সাইডটাও আমি সেমভাবে ফ্রাই করে নেব। তো গাইস ভেটকি মাছটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার ভেটকি মাছটা আমি প্লেটে তুলে নেব। আমি ভেটকি মাছটা কিন্তু অনেকটাই হালকা করে ফ্রাই করেছি, কারণ আপনি যদি এটা লাল লাল করে ভাজেন তাহলে কিন্তু ভেটকি মাছের টেস্টটা কিন্তু অনেকটাই কমে যায়। প্রপার যে ভেটকি মাছের টেস্টটা সেটা কখনোই বেশি ভাজলে পাওয়া যায় না। তো গাইস এবার আমি তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। রাঁধুনিটা ফোড়ন আমি দিয়ে দিলাম গাইস। এবার আমি এতে যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব। আমি 3টে বড় কাঁচা লঙ্কা নিয়েছি আর 3টে সরু কাঁচা লঙ্কা নিয়েছি। এটা হালকা করে ফ্রাই করে নিয়ে আমি এতে অ্যাড করব যে মিক্সি করে নিয়েছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমি এতে দিয়ে দেব।
আমি প্লেটে রাখা লবণ আর হলুদটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এটা কত সুন্দর কালার হয়েছে। এবার গাইস আমি এটার হাফ গ্লাস মতো জল কিন্তু এতে অ্যাড করলাম। আপনারা জলটা একটু উষ্ণ গরম করে অ্যাড করবেন বা ফুটন্ত জল অ্যাড করবেন। এবার গাইস আমি এটা চাপা দিয়ে দেব যতক্ষণ না ঝোলটা উঠছে। ঝোলটা ফুটে উঠলে আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার চাপা দিয়ে দেব। আমাদের হয়ে গেছে গাইস। এবার মাছগুলোর চাপাটা খুলে আমি মাছগুলোকে উল্টিয়ে দেব এবং আরও 5 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রাখবো। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবেন। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ভেটকি মাছের ঝাল। এবার আমি এটাকে তোমাদের প্লেটে ঢেলে দেখালাম। তো গাইস দিস ইজ দ্য ফাইনাল লুক অফ ভেটকি ঝাল। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা দেখতে কেমন লাগলো। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। তো গাইস, if you are new in my channel, please subscribe my channel and press the bell icon for my new videos notification. সবাই ভালো থেকো গাইস, টাটা।